নিউ ইয়র্কের নাসাউ কান্ট্রি গ্রাউন্ড এই বিশ্বকাপের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। যে 4টি ম্যাচ এই ভেন্যুতে হয়েছে সেখানে ড্রপ ইন পিচের চরিত্রের কারণে আগে ব্যাটিংই হোক বা রান চেজই হোক ব্যাটসম্যানদের কঠিন সংগ্রামই করতে হচ্ছে। বাংলাদেশ এই ভেন্যুতে একটি প্রস্তুতি ম্যাচ খেললেও দক্ষিণ আফ্রিকা গ্রুপে তাদের 2টি ম্যাচই খেলেছে নিউ ইয়র্কে। সেখানে 2টি ম্যাচেই প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলেও জয় পেতে কঠিন লড়াই করতে হয়েছে প্রোটিয়াদের। শ্রীলঙ্কাকে ৭৭ রানে গুটিয়ে দিলেও জয় পেতে 4 উইকেট হারিয়ে 16 ওভার 2 বল ব্যাট করতে হয়েছে। আর নেদারল্যান্ডসের ইনিংস 9 উইকেটে 103 রানে বেঁধে ফেলেও 12 রানে 4 উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত ডেভিড কিলার মিলারের দৃঢ়তাপূর্ণ অপরাজিত 59 রানে বিশ্বকাপে ডাচদের বিপক্ষে টানা 3য় পরাজয়ের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা। দলীয় শক্তি, অভিজ্ঞতা এবং বেশ কয়েকজন ম্যাচ উইনিং ক্রিকেটারের উপস্থিতির কারণে টাইগারদের বিপক্ষে ফেভারিট দক্ষিণ আফ্রিকা। এই ভেন্যুতে 2টি ম্যাচ খেলায় উইকেটের চরিত্র বুঝতেও এগিয়ে প্রোটিয়ারা। অন্যদিকে টি-20 বিশ্বকাপে এর আগে একবারই দ্বিতীয় রাউন্ডে খেলেছে বাংলাদেশ। এই ফরম্যাটে টাইগারদের পারফরমেন্স বড় হতাশার। এবার প্রথম ম্যাচে কঠিন চাপের মুখে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ছাড়াও দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। দলের প্রধান সমস্যা টপ অর্ডার ব্যাটসম্যানদের রান খরা। বড় স্কোর করতেই পারছেন না শান্ত সাকিবরা। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। একই সাথে বোলারদের পেস এবং স্পিনারদের সেরা পারফরমেন্স তুলে ধরতে হবে। নিউ ইয়র্কের উইকেট অনেকটাই ঢাকার মিরপুরের মতো। উইকেটের চ্যালেঞ্জ টাইগাররা নিতে পারলে এবং ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে সমর্থ হলে শান্তদের কাছে বড় সাফল্য প্রত্যাশা করা যেতেই পারে। টি-20 ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 8 ম্যাচ খেলে একটি জয়ও নেই বাংলাদেশের। এবার সেই চ্যালেঞ্জেও জিততে হবে টাইগারদের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।